আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতে হয়তো হেডলাইন দেখে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলোতে আন্তর্জাতিকভাবে এমন কিছু চাপ আছে এবং এই যে সমস্ত প্ল্যাটফর্মে কথা বলি, সেই সমস্ত প্ল্যাটফর্মও ওই বিষয়গুলোকে এমনভাবে দমিয়ে রাখে যে আসলে সঠিক হেডলাইন বা সঠিক শব্দগুলো সেখানে ব্যবহার করতে পারেনি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনারও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং ভবিষ্যতের জন্য আজকের এই ভিডিওর পরে আপনি আরো বেশি সতর্ক হবেন। যদিও বিষয়টি আমেরিকার নির্বাচনের সাথে জড়িত, আমেরিকার একজন ধনকুবেরের সাথে জড়িত, কিন্তু এই বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত এবং প্রত্যেকের পরিবারের সাথে জড়িত এবং প্রত্যেকের আগামীর যে প্রজন্ম, তাদের নিয়ে যারা চিন্তা করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, শুরুতেই এভাবে শুরু করি যে ইলন মাস্ক আমেরিকার নির্বাচনে ট্রাম্পকে যে সাপোর্ট দিয়েছেন সেটার পেছনে আসলে মূল কারণ কি ছিল? এই প্রশ্নটা দিয়েই শুরু করি। যদিও আপনারা বিভিন্নভাবে বলতে পারেন যে সেটার পিছনে তার অনেক রাজনৈতিক উচ্চাভিলাষ, তার নিজের কোম্পানির অনেক আ সাপোর্ট পাবে, সুযোগ সুবিধা পাবে, এরকম কিছু। কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়। বিষয়টি পুরোপুরি ভিন্ন। কোন রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে অনেক বড় একটা লড়াই করেছেন ইলন মাস্ক। যে লড়াইটি শুরু হয় ২০২০ সালে। এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে তিনি তার সবকিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েন এই কাজে। দেখুন, ২০২০ সালে যখন করোনা নিয়ে মোটামুটি সারা বিশ্ব তটস্থ, সেই সময়ে ইলন মাস্কের কাছে খবর আসে যে তার ১৬ বয়সী ছেলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে তাকে যদি সঠিকভাবে ওই মুহূর্তে চিকিৎসা না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। ডাক্তাররা তাকে তখন পরামর্শ দেয় যে আপনি এই মুহূর্তে তাকে পিউবার্টি ব্লকার দিতে হবে এবং এই পিউবার্টি ব্লকার দেয়ার জন্য বাবার অনুমতি লাগবে। তখন সে অনেক চিন্তা করে, চেষ্টা করে যে আসলে বিষয়টা কতটা নেগেটিভ পজিটিভ হতে পারে। তখন ডাক্তাররা এবং তার সাথে এই ছেলের পেছনে যারা পরামর্শক, তারা সবাই মিলে ইলন মাস্ককে বুদ্ধি দেয় যে আপনার ছেলেকে যদি বাঁচাতে হয় তাহলে এটা দিতে হবে। সে তখন সাইন করে। কিন্তু তারপরে এসে এলন মাস্ক যেটা বলেছেন সেটা হচ্ছে যে তারা আমার ছেলেকে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে আমি আমার সবকিছু দিয়ে লড়াই করব। আপনি যদি সেই ইন্টারভিউ দেখেন, তার সেই আবেগঘন ইন্টারভিউ বা তার সেই ইন্টারভিউর যে কথা, যেইভাবে সে হচ্ছে কথা টেনে আনতে পারছে না, এত আবেগী হয়ে গেছে যে তারা আমার ছেলেটাকে মেরে ফেলছে। মারা যায় নাই কিন্তু সে। কিন্তু তার কথা হচ্ছে আমার ছেলেকে এরা মেরে ফেলছে এবং এদের বিরুদ্ধে আমি লড়াই করব। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে আমেরিকাতে এবং সারা বিশ্বে এখন এই যে এলজিবিটিকিউর মোটামুটি দেদারসে সেটা নিয়ে যে হৈ হৈ রৈ রৈ ব্যাপার, এই হৈ হৈ রৈ রইর কারণে সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ নিষ্পাপ ছেলে-মেয়েকে যে তাদের এই লিঙ্গ পরিবর্তন করাচ্ছে যে একটা বড় চক্র, সেই চক্র এই ইলন মাস্কের ছেলেকে টার্গেট করে। টার্গেট করার পরে তার পেছনে বহুদিন ধরে কাজ করে। তাকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে এবং একটা সময়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে তাকে তারা কনভিন্স করে যে, "তুমি আসলে ছেলে না, তুমি হচ্ছ মেয়ে। তোমার চরিত্র, আচরণ সবকিছু এরকম। সুতরাং তোমার মেয়ে হওয়া দরকার।" এবং সে এমন একটা পর্যায়ে যায় ছেলেটি যে যদি সে তার এই হরমোনাল চেঞ্জ না করে তাহলে সে আত্মহত্যা করবে। এটা ইলন মাস্ককে বোঝানো হয়। এবং এ কারণে এই যে উম আ চিকিৎসার কথা বললাম বা যেই ইনজেকশন দেয়া হরমোনাল ইনজেকশন দিয়ে তার লিঙ্গ পরিবর্তন করা হয়।
মানুষের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যেই পরিবর্তনগুলো মানে একটা মানুষ দুনিয়ায় আসার পরে তার শরীরের যে পরিবর্তনগুলো হয় তার বেশিরভাগ পরিবর্তনই হয় হচ্ছে 6 থেকে 16 বছর বয়সের মধ্যে। তার শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন, পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে, চুল বড় হওয়া, শরীরের বিভিন্ন অংশ বড় হওয়া, এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন, দাড়ি গজানো না গজানো, এই ধরনের পরিবর্তনগুলো হয় ওই সময়। তো এই ইলন মাস্কের ছেলেকে নিয়ে তারা এ ধরনের খেলা খেলে এবং শেষ পর্যন্ত তাকে বোঝানো হয় যে আপনার ছেলের এখন যে মানসিক পরিস্থিতি সে আত্মহত্যা করবে, যদি তাকে বাঁচাতে চান তাহলে তাহলে পিউবার্টি ব্লকার দেন। পিউবার্টি ব্লকার হচ্ছে এমন টাইপের কিছু হরমোন ইনজেকশন দিয়ে ঢুকানো হয় যেটা তার নরমাল ন্যাচারাল যে হরমোন, অর্থাৎ সে যেভাবে জন্ম নিয়েছে সেই অনুযায়ী যে তার হচ্ছে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন, সেটাকে বন্ধ করে দিয়ে তার উল্টোটা করায়। অর্থাৎ তার যে হরমোনাল পরিবর্তন, যে হরমোনগুলো তার শরীর থেকে নির্গত হবে বা হচ্ছে, সেটাকে বন্ধ করে দিয়ে ভিন্ন টাইপের একটা হরমোন দেওয়া হয়। অর্থাৎ যদি সে ছেলে হয়, ছেলে হওয়ার জন্য যে হরমোন আসতে হয় তার শরীরে, সেটাকে বন্ধ করে দিয়ে তার শরীরে মেয়ে হওয়ার হরমোন দিয়ে দেয়। এবং সে আস্তে, আস্তে ওই মেয়েলি স্বভাব, মেয়েলি পরিবর্তনগুলো তার শরীরেও সে আ দেখে। তো এভাবে তার ছেলেটাকে মেয়ে করা হয়। এবং এলন মাস্ক এটাতে এত বেশি মানে কষ্ট পায় যে তার কথা হচ্ছে যে আমি আমার সব অর্থ সম্পদ দিয়ে আমি এটার বিরুদ্ধে লড়াই করব। ২০২০ সালে সে এটার জন্য এই লড়াইয়ে মনস্থির করে। তার কথা এরকম যে আমার ছেলে জেভিয়ারকে তারা বলেছিল, এই জেভিয়ারকে নিয়ে, যে যদি তাকে পিউবার্টি ব্লকার দেয়া না হয় তবে সে আত্মহত্যা করবে। তারা তাকে হরমোনাল ইনজেকশন দিয়ে লিঙ্গ পরিবর্তন করেছে। তারা আমার ছেলেকে মেরে ফেলেছে। যেদিন আমার ছেলে মারা যায় আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই ভুয়া লিবার্টিয়ানদের সঙ্গে জীবনের বাকি সময় লড়াই করব। এলন মাস্ক মনে করেন যে তাকে ঠকানো হয়েছে এবং তিনি সেখান থেকেই এলজিবিটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে তিনি প্রথম টার্গেট করেন টুইটারকে। কারণ তার কথা অনুযায়ী টুইটার হচ্ছে এলজিবিটিকিউর যত প্রোপাগান্ডা আছে, বিশেষ করে এই প্রোপাগান্ডায় যে সমস্ত সেলিব্রিটিরা, আমেরিকান সেলিব্রিটিরা সবচেয়ে বেশি প্রোপাগান্ডা চালায়, তারা এখানে এই টুইটারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তখন তিনি সিদ্ধান্ত নেন যে আমার যত লসই হোক আমি টুইটার কিনব। এবং এই টুইটার কেনার ক্ষেত্রে অনেকেই তাকে পরামর্শ দিয়েছে যে এই টুইটার কেনা তার জন্য কোনো লাভজনক কোনো কাজ না। কিন্তু তিনি তার লড়াইয়ে থেমে যাননি। তিনি ১ম এ টুইটার কিনেন। টুইটার কেনার জন্য যেই আ কি বলে মানে সেখানে যে দাম হয় স্বাভাবিকভাবে মার্কেট প্রাইস, দরকার হলে তিনি এরকম বলেছেন যে সেটার চেয়ে বেশি দাম হলেও আমি এটা কিনব। সেটা কিনে তিনি ১ম কি করেন? এই টুইটারের মধ্য থেকে টুইটারের ম্যানেজমেন্টে যারা এই এলজিবিটিকিউর পক্ষে সাফাই গাওয়াটাকে সমর্থন করে এবং এটাকে প্রমোট করে, তিনি তাদেরকে আগে সরিয়েছেন। তারপরে এটার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। এখন সেই লড়াইয়ে একটা সময় এসে তিনি দেখলেন যে ট্রাম্পও একইভাবে লড়াই করছে। তিনি কিন্তু ট্রাম্পের পক্ষে ছিলেন না। তিনি ডান মানে ডেমোক্রাট বা কি বলে এই আম মানে এই যে রিপাবলিকান, এই যে দুটো পক্ষ আমেরিকার নির্বাচনে বা আমেরিকার রাজনীতিতে, এই ২ পক্ষের কোন পক্ষেই তিনি ছিলেন না এর আগে পর্যন্ত। অনেকে মনে করেন যে তিনি সরকারের কাছ থেকে, ট্রাম্প আসলে সরকারের কাছ থেকে অনেক কিছু পাবেন সেজন্য তিনি ট্রাম্পকে সাপোর্ট দিয়েছেন। জি না, এটা তো হচ্ছে তিনি জানতেন না যে ট্রাম্প আসবে। কিন্তু বড় বিষয় হচ্ছে তিনি এর আগেও যদি বলি, ওবামার সময়ে তিনি কত মিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সাপোর্ট পেয়েছেন তার এই টেসলার জন্য। তার এই টেসলা এটা যে হচ্ছে কি বলে এই পরিবেশ বান্ধব এবং এই পরিবেশ বান্ধব গাড়ি হওয়ার কারণে, ইলেকট্রিক কার হওয়ার কারণে সরকারের কাছ থেকে বহু সাপোর্ট পেয়েছেন। তখন ট্রাম্প সরকার ছিল না। তারা SpaceX এর জন্য নাসার থেকে যে সাপোর্টটা পেয়েছেন সেটার বেশিরভাগ পেয়েছেন হচ্ছে ওবামার সময়ে। তো এরকম ভাবে সে সাপোর্ট পেয়েছে, সরকার তাকে সাপোর্ট দিয়েছে আমেরিকার সরকার সেই সময়, এবং তিনি সে সময় মানে মধ্য অবস্থানে থাকতেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না, তার এটা স্পষ্ট কথা ছিল। তার ডায়ালগও ছিল। তার এই যে টাইমস তাকে যে হচ্ছে টাইমসের কভারে যে তাকে হচ্ছে মানে ম্যান অফ দ্য ইয়ার করা হয়েছে, সেখানেও লেখা হয়েছিল যে তার আসলে রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নেই। এবং সিলিকন ভ্যালি আমেরিকার এই যে আ
প্রযুক্তির যে রাজধানী, সেখানে যারা যে সমস্ত বড়, বড় আ কি বলে প্রযুক্তি শিল্পের প্রধান আছেন, তাদের বেশিরভাগেরই রাজনৈতিক ওরকম দৃষ্টিভঙ্গি স্পষ্ট না। কিন্তু যখন তিনি এসে দেখলেন যে ট্রাম্প হচ্ছে এলজিবিটিকিউ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন তিনি ধরলেন যে হ্যাঁ, ট্রাম্পকে আমার সাপোর্ট দিতে হবে। তাকে বাঁচানোর, তাকে বিজয়ের জন্য যা করা দরকার সেটা আমার করতে হবে। এবং তিনি ট্রাম্পের জন্য সবকিছু করেন। তার কোম্পানি ছেড়ে দিয়ে তিনি হচ্ছে ট্রাম্পের জন্য কাজ করেন। এবং কাজও একটার জন্য। এখন এই ট্রাম্প বিজয় হওয়ার পরে সে অনেকগুলো কথা বলেছে। তার মধ্যে তিনি ২ টো কথা বলেছেন। একটা হচ্ছে আমেরিকার সেনাবাহিনীতে এখন থেকে এলজিবিটিকিউর কোনো জায়গা হবে না। আপনারা জানবেন কিছুদিন আগে এলজিবিটিকিউ নিয়ে আমেরিকার সেনাবাহিনী, আমেরিকান সেন্টকম অনেক টুইট করেছে। ট্রাম্প বলেছে কোনো জায়গা হবে না। এরপরে বলেছে যে আমেরিকার শিক্ষা ব্যবস্থার মধ্যে এলজিবিটিকিউর কোনো স্থান হবে না। স্কুল, কলেজে কোনো টিচার এটাকে প্রমোট করতে পারবে না। এডুকেশন সিস্টেমে এটাকে প্রমোট করার জন্য কোনো ধরনের সাপোর্ট দেয়া যাবে না। এবং তার কথা হচ্ছে আমেরিকা রাষ্ট্র হিসেবেও মানুষের যে আইডেন্টিটি জন্মের পরে তার জন্মের সময় তার যে আইডেন্টিটি সেই আইডেন্টিটি এর বাইরে হচ্ছে ফাইজলামি টাইপের কোনো আইডেন্টিটিকে অ্যাকসেপ্ট করা হবে না। এই যে লড়াইটা, এই লড়াইটা ট্রাম্প এবং ইলন মাস্ক একত্রে করেছেন। এবং এই লড়াইয়ের কারণেই ইলন মাস্ক এত মিলিয়ন, মিলিয়ন ডলার খরচ করেছেন। প্রধান কারণ ছিল এটা। এবং এজন্য দেখবেন যে ইলন মাস্ককে যেই ধরনের দায়িত্ব এই ট্রাম্প দিবে সেখানে হয়তো সে এই দায়িত্বটাই নিবে যে এই এলজিবিটিকিউ এর বিরুদ্ধে বা এই যে আ তিনি সেটাকে বলেছেন ওক ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে ইলন মাস্ক। এখন এই যে কথাগুলো বললাম, এই এত পর্যন্ত শোনার পরে আপনাদের হয়তো অনেকের এরকম মনে হতে পারে যে হচ্ছে আমি এখানে ইলন মাস্কের অথবা ট্রাম্পের প্রোপাগান্ডা চালাচ্ছি। কারণ প্রোপাগান্ডার কিচ্ছু নেই। বিভিন্নভাবে এই বিষয়গুলো নিয়ে রাজনীতি নিয়ে অনেক সময় কথা বলেছি, অনেক কথা বলেছি, বিভিন্ন কথা বলেছি পক্ষে বিপক্ষে। কিন্তু এই যে অ্যাঙ্গেলটি, যেই অ্যাঙ্গেল দিয়ে ইলন মাস্কের ট্রাম্পকে সাপোর্টের বিষয়টিকে দেখছি আমরা, এখানে দেখাচ্ছি। সেই অ্যাঙ্গেলটি আজ থেকে কয়েক বছর পরে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হবে। কারণ এই ভাইরাস এমন এক ভাইরাস, আপনি করোনা ভাইরাসকে টিকা দিয়ে হয়তোবা সেটাকে মানে সেটার থেকে পরিত্রাণ পেতে পারেন। কারো সংস্পর্শে না গিয়ে দূরে থেকে পেতে পারেন। কিন্তু আপনার সন্তানের মাথায় যে ভাইরাস এখন ঢুকিয়ে দেয়া হচ্ছে, চিন্তা করুন এভাবে। বিশ্বের এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সিস্টেম নেই যেই জায়গায়, যেই সিস্টেমে একটা মানুষকে 18 বছরের আগে তার নিজের কোনো ব্যাপারে অথবা রাষ্ট্রের কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে যাবেন 18 বছর আগে দিবে না। কেন? তোমার ড্রাইভিং করার এখনো পর্যন্ত হচ্ছে ওইভাবে ম্যাচুরিটি হয় নাই। বিয়ে করতে যাবেন 18 বছর আগে হবে না। কেন? তোমার ম্যাচুরিটি হয় নাই। তুমি জানো না বিয়ে কি, বিয়ের পরে কি করতে হবে? এটা তোমার জানার মতো এখনো পর্যন্ত পরিস্থিতি হয় নাই। তুমি বাসর করে যে কি করবা সেটা তো তুমি জানো না 18 বছর আগে। সুতরাং 18 বছর পার হওয়ার পরে তুমি এটা করতে পারবা। ভোট দিতে যাবেন বলবে যে না তুমি ভোট দিতে পারবা না 18 বছরে। কারণ কি? কারণ তুমি জানো না যে কোন লোকটা তোমার জায়গার, তোমার দেশের জন্য ভালো হবে। তোমার এলাকার জন্য ভালো হবে। কাকে তুমি চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত করবা তুমি জানো না। তোমার এলাকার মধ্যে সবগুলো লোককে তুমি যদি চেনো তারপরেও তুমি চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত করতে পারবে না। কারণ তুমি জানো না যে তোমার জন্য, তোমার এই এলাকার জন্য কোন লোকটা ভালো। অথচ সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে তারা ৬ থেকে ১৬ বছরের মধ্যে তার যে মানে পুরো তার হচ্ছে লিঙ্গ পরিবর্তন, তার আইডেন্টিটি পরিবর্তনের সুযোগ দিচ্ছে। এবং বলছে, হ্যাঁ তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে ছেলে, তুমি ছেলে, মেয়ে এটা কিছু বিষয় না। তুমি যদি মনে করো তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে। এবং এটা এমন একটা ভাইরাস যে আপনি এটার বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন, আপনাকে হচ্ছে সমাজে অপদস্থ করছে। এরা শুরু করেছিল সমকামিতা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে সমকামিতা এটা যার, যার ইচ্ছার ব্যাপার। সেখান থেকে এখন আসছে যে আপনি পরিবর্তন করে ফেলতে পারেন। এবং কোন বয়সে? ৬ থেকে ১৬ বছর বয়সে। ৬ থেকে ১৬ বছর। যেখানে তার কোনো কিছুতে নিজের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না বিশ্ব, কোন দেশ, কোন রাষ্ট্র, সেখানে তারা
এমন একটা প্রোপাগান্ডা নিয়ে আসছে যে হ্যাঁ, তুমি এটা করতে পারো। কোন সমস্যা নেই। তোমার সিদ্ধান্ত, তোমার জীবন, তোমার সিদ্ধান্ত।